আল্লাহ যদি আপনাকে কুরআনের মতন নিয়ামত দান করেন, কুরআন পাওয়ার পরে শুধু আলহামদুলিল্লাহ বললে কুরআনের নিয়ামতের শুকর আদায় হবে না। কুরআনের মতন মহান দৌলত যদি আল্লাহ দান করেন, এর শুকরিয়া আদায় করতে হবে নিয়মিত কুরআন তেলাওয়াত করে। আল্লাহ যদি আপনাকে ধন দৌলত দান করেন, ধন দৌলত পাওয়ার পরে শুধু আলহামদুলিল্লাহ বললেই ধনের শুকরিয়া আদায় হবে না। ধন দেওয়ার পরে এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে সম্পদকে যদি যথাযথ কাজে ব্যবহার করেন আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি বলেন, আমার পূর্বের পরের সব আল্লাহ মাফ করে দিয়েছেন, আমার কোনো গুনাহ নাই। তারপর রাসূল এত ইবাদত বন্দেগী করেছেন একমাত্র শুকরিয়া আদায়ের জন্য। আল্লাহ যদি আপনাকে সুস্থ রাখেন তাহলে সুস্থতার নিয়ামতের শুকর আদায় হবে। আপনি যদি আপনার সুস্থতার জীবনটাকে আল্লাহর গোলামির মধ্যে কাটাতে পারেন, সুস্থতার নিয়ামতের শুকর আদায় হবে আপনি যদি আপনার জীবনটাকে গুনাহমুক্ত পাক পবিত্র রেখে আল্লাহর গোলামির মধ্যে অতিবাহিত করতে পারেন। সুস্থ থাকার পরে শুধু আলহামদুলিল্লাহ বললে এই নিয়ামতের শুকর আদায় হবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এটাও নিয়ামতের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু বড় শুকরিয়া হলো আমি আল্লাহর কাছ থেকে যে নিয়ামত প্রাপ্ত হয়েছি ওই নিয়ামতকে যথাযথ কাজে যথা সময়ে ব্যবহার করা। জামিয়া আশরাফিয়া চন্দনিয়া চারগ্রামের উদ্যোগে বার্ষিক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের মহান দরবারে লাখ কোটি শুকর সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। হৃদয়কে উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ যেন এই আয়াতকে সামনে রেখে দু চারটি কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী পুরুষ যিনি সৎ কর্ম করবেন, আমল করবেন ঈমানের অবস্থায়, আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, আমি তাদেরকে পবিত্র জীবন দান করব, পরিতৃপ্ত জীবন দান করব। ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তারা যে আমল করেছে এই আমলের উত্তম বদলা প্রতিদান আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক তার বান্দা বান্দীদেরকে মাফ করার জন্য উসিলা তালাশ করবেন। কোনো মাধ্যম পাওয়া যায় কিনা উসিলা খুঁজবেন, কোনোভাবে তাদেরকে ক্ষমা করা যায় কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে মাফ করবেন কোনো বাহানা তালাশ করে, যাতে করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। কিছু বাহানা এমন থাকবে যাদের জীবনে ভালো কিছু বন্ধু আছে, যাদের জীবনে নেককার মানুষের সাথে সম্পর্ক আছে, যাদের জীবনে আল্লাহ ওয়ালাদের সোহবত আছে, যাদের জীবনে নেক মানুষের সাথে উঠা বসা আছে, মুত্তাকিনদের সাথে যাদের সম্পর্ক আছে, এমন কিছু মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে কিছু মানুষকে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন মাফ করে দিবেন। উসিলা বাহানা তালাশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু উসিলা তালাশ করবেন। বান্দার ফরজ ইবাদতের পাশাপাশি
আল্লাহ তালাশ করবেন বান্দার জীবনে নফল ইবাদত বন্দেগী আছে কিনা। ফরজ ইবাদতের মধ্যে কোনো ত্রুটি, কোনো ঘাটতি যদি থাকে, আল্লাহ নফল ইবাদতের মাধ্যমে এই ঘাটতিগুলো পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। যার জীবনে ফরজ নাই, নফল থাকবে দূরের কথা, আল্লাহ তার জন্য কি বাহানা, কি উসিলা, কোন মাধ্যমে তাকে মাফ করবেন। ফরজ আমলের মধ্যে যার ঘাটতি আছে, তার জন্য আল্লাহ দেখবেন তার আমলের মধ্যে কিছু নফল পাওয়া যায় কিনা। নফল যদি পাওয়া যায়, নফলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ফরজ আদায়ের ক্ষেত্রে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, এই ত্রুটিগুলো আল্লাহ পাক পূর্ণ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। রমজান মাসের রোজার পরে আল্লাহর কাছে মুহররম মাসের রোজা অনেক দামি, অনেক ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। মুহররম মাসের রোজা ফরজ না ওয়াজিব না নফল? নফল। তো নফল ইবাদত বান্দার জীবনে প্রয়োজন আছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন ফরজের পরে নফল ইবাদতের গুরুত্ব এবং মুহররম মাসের রোজার গুরুত্ব। 5 ওয়াক্ত নামাজ ফরজ আল্লাহ ফরজ করেছেন বান্দার জন্য গুরুত্ব সহকারে আদায় করা। পাশাপাশি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আরেকটা নামাজ আছে, যেই নামাজটা আল্লাহর কাছে খুব বেশি পছন্দনীয়। এই নামাজের নাম হলো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ আদায় করেছেন, রাতের নামাজ আদায় করেছেন। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ পাক বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন। তাহাজ্জুদ হলো বান্দা বান্দির মর্যাদার একটা সিঁড়ি, যেই সিঁড়ির মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ হলো এমন মর্যাদার সিঁড়ি, যেই মর্যাদার সিঁড়ির মাধ্যমে বান্দা আল্লাহর মারিফত হাসিল করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, সাহাবীদেরকে উৎসাহ দিয়েছেন তাহাজ্জুদ পড়ার জন্য। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তাহাজ্জুদের নামাজ এত লম্বা নামাজ পড়তেন, আল্লাহ নবীজির পা মুবারক ফুলে যাইত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের এবং পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনার তো পূর্ব পরের সব মাফ, গুনাহ করার ক্ষমতা আল্লাহ উঠিয়ে নিয়েছেন, তাহলে আপনি কেন এত কষ্ট করেন, এত না ইবাদত করেন, আপনার পা পর্যন্ত ফুলে যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। তোমরা আমাকে বলো, আমি কেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করি আমার পা ফুলে যায়? আমি কি আমার রবের শুকরগুজার বান্দা হব না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের পরের সব আল্লাহ মাফ করে দিয়েছেন। যার জীবন থেকে গুনার ক্ষমতা আল্লাহ উঠিয়ে নিয়েছেন, তারপর রাসূল বলেন, আমি শুকরগুজার বান্দা হওয়ার জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করি, এত লম্বা লম্বা সিজদা আদায় করি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন সিজদায় যান, সিজদায় যাওয়ার পরে আমার মনে হয় আল্লাহর নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। এত দীর্ঘ সিজদায় গেলে রাসূল মাথা উঠান না, এত লম্বা সিজদা। আল্লাহর নবীজি যখন কিয়াম করেন, দাঁড়িয়ে নামাজ আদায় করেন, এত লম্বা নামাজ আদায় করেন,
মনে হয় রাসূল আর রুকুতে যাবেন না। আল্লাহর নবী বলেন, আফালা উহিব্বু আন নাকুনা আবদান শাকুরা, শুকরগুজার বান্দা হওয়ার জন্য আমি ইবাদত করি, আমি যেন আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারি। ও মুসলমান, শুকরগুজার বান্দা কিভাবে হওয়া যায়? শুধু কি জবান দিয়ে আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হবে? না, না, হবে না। ও মুসলমান, শুকরিয়া শুধু জবান দিয়ে আদায় হয় না। শুকরিয়া হলো আল্লাহ পাক আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতটাকে যথার্থভাবে ব্যবহার করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে কুরআনের মতন নিয়ামত দান করেন, কুরআন পাওয়ার পরে শুধু আলহামদুলিল্লাহ বললে কুরআনের নিয়ামতের শুকর আদায় হবে না। কুরআনের মতন মহান দৌলত যদি আল্লাহ দান করেন, এর শুকরিয়া আদায় করতে হবে নিয়মিত কুরআন তেলাওয়াত করে। আল্লাহ যদি আপনাকে ধন দৌলত দান করেন, ধন দৌলত পাওয়ার পরে শুধু আলহামদুলিল্লাহ বললেই ধনের শুকরিয়া আদায় হবে না। ধন দেওয়ার পরে এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে সম্পদকে যদি যথাযথ কাজে ব্যবহার করেন আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি বলেন, আমার পূর্বের পরের সব আল্লাহ মাফ করে দিয়েছেন, আমার কোনো গুনাহ নাই। তারপর রাসূল এত ইবাদত বন্দেগী করেছেন একমাত্র শুকরিয়া আদায়ের জন্য। আল্লাহ যদি আপনাকে সুস্থ রাখেন তাহলে সুস্থতার নিয়ামতের শুকর আদায় হবে। আপনি যদি আপনার সুস্থতার জীবনটাকে আল্লাহর গোলামির মধ্যে কাটাতে পারেন, সুস্থতার নিয়ামতের শুকর আদায় হবে আপনি যদি আপনার জীবনটাকে গুনাহমুক্ত পাক পবিত্র রেখে আল্লাহর গোলামির মধ্যে অতিবাহিত করতে পারেন। সুস্থ থাকার পরে শুধু আলহামদুলিল্লাহ বললে এই নিয়ামতের শুকর আদায় হবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এটাও নিয়ামতের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু বড় শুকরিয়া হলো আমি আল্লাহর কাছ থেকে যে নিয়ামত প্রাপ্ত হয়েছি ওই নিয়ামতকে যথাযথ কাজে যথা সময়ে ব্যবহার করা। আল্লাহ নবীজি শুকরগুজার বান্দা কিভাবে হতে হয়, শুকরিয়া কিভাবে আদায় করতে হয়, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতকে ব্যবহার করে, নিয়ামতের যে চাহিদা, আল্লাহ নিয়ামত দিয়ে আমার কাছে যেটা চেয়েছেন এটা যথাযথ পালন করা, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবীজি কখনো যদি রাতে তাহাজ্জুদ আদায় করতে পারেন নাই, কখনো যদি তাহাজ্জুদ ছুটে যায়, বিশ্বনবী দিনের বেলা 12 রাকাত কাজা আদায় করতেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে কায়েস, আব্দুল্লাহ ইবনে আবি মুসা আশআরি, আব্দুল্লাহকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া আব্দুল্লাহ লা তাদা কিয়ামাল লাইল فإن النبي صلى الله عليه وسلم ما كان يدعه إذا كان مريضا أو كسلا صلى قاعدا। ও আব্দুল্লাহ, শুনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদ ছাড়েন নাই। নবীজি কখনো যদি ক্লান্ত হওয়ার কারণে, ক্লান্তির কারণে, অসুস্থতার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ যদি আদায় করতে পারতেন না, রাসূল বসে বসে তাহাজ্জুদ আদায় করতেন। তাহাজ্জুদ ছেড়ে দিও না। তাহাজ্জুদ হলো মুমিনের মর্যাদা, তাহাজ্জুদ হলো মুমিনের ইজ্জত, তাহাজ্জুদ হলো একজন মুমিনের ভদ্রতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতানি জিবরিল ফাকালা ইয়া মুহাম্মদ, জিবরিল আমিন আমার কাছে এসেছেন, এসে বলতেছেন, ইয়া মুহাম্মদ ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন, ও মুহাম্মদ শুনো, তুমি যতদিন চাও বেঁচে থাকতে পারো, যতদিন চাও তুমি দুনিয়ার তোমার জিন্দেগি তুমি কাটাতে পারবা, তবে অবশ্যই মনে রাখবা একদিন তোমার মৃত্যু হবে। ও মুহাম্মদ শুনো, ওয়াহবিব মান শিতা, তুমি যাকে চাও তাকে তুমি মহব্বত করতে পারবা, যাকে চাও তুমি ভালোবাসতে পারবা, তবে মনে রাখবা ফাইন্নাকা মুফারিকুহু, ও
অবশ্যই একদিন তোমার ভালোবাসার বিচ্ছেদ ঘটবে। তারপরে জিবরিল আমিন বলেন, ওয়ামাল মা শিতা, তুমি যে আমলই করো না কেন, যে আমলটা তুমি করো না কেন, ওই আমলের প্রতিদান অবশ্যই আল্লাহ তোমাকে দিবেন। ও মুহাম্মদ শুনো, শারাফুল মুমিন কিয়ামুল লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাহু আনিন নাস। ও মুহাম্মদ, তাহাজ্জুদ হলো মুমিনের জীবনের বড় সৌন্দর্যতা। তাহাজ্জুদ হলো একজন মুমিনের সৌজন্যতা, ভদ্রতা। আর একজন মুমিনের সম্মান আর ইজ্জত হলো মানুষের কাছে হাত পাতা থেকে বিরত থাকা। জিবরিল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, একজন মুমিনের সম্মান, ইজ্জত, মানুষের কাছে হাত পাতা থেকে নিজেকে বিরত রাখা চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। মুমিনের ভদ্রতা, সুজন্যতা, একজন মুমিনের সভ্যতা, ভদ্রতা হলো রাতের নামাজে, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের মধ্যে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন তাহাজ্জুদের জন্য। আল্লাহর নবীজি বলেন, তাহাজ্জুদ এমন আমল, তাহাজ্জুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটাকে পূর্ববর্তী নেককার সালিহিন, আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহ বানিয়েছেন। পূর্ববর্তী নেককার আল্লাহওয়ালা সালিহিন নেক বান্দা যারা, তাদের বৈশিষ্ট্য ছিল রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করো। ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, তাহাজ্জুদ এমন একটা নামাজ, যেই নামাজ হলো পূর্ববর্তী নেককারদের, তাদের একটা বৈশিষ্ট্য। পূর্ববর্তী নেককার বান্দা যারা ছিলেন, সালিহিন, আল্লাহর প্রিয় যারা ছিলেন, তাদের জীবনের একটা উত্তম বৈশিষ্ট্য ছিল শেষ রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করা, কিয়ামুল লাইল করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদ শুধু পূর্ববর্তী নেককার লোকদের একটি আমল, এখানেই শেষ না। তোমরা শুনো, তাহাজ্জুদ এমন একটা আমল, এই আমলের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারে। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, তাহাজ্জুদ এমন একটা আমল, যে আমলের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেভাবে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করবে, পাশাপাশি তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ পাক বান্দার গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়া মাগফিরাতুন লিস-সাইয়্যাত, তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে দিবেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মানহাতুন লিল-ইসম, তাহাজ্জুদ এমন একটা আমল, তাহাজ্জুদের মাধ্যমে বান্দাকে তাহাজ্জুদের নামাজ গুনাহ থেকে হেফাজত করে। যিনি তাহাজ্জুদ পড়বেন, যিনি রাতে কিয়ামুল লাইল করবেন, যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে থাকবেন, যিনি রুকু করবেন, যিনি সিজদা করবেন রাতের আধারে, ওই বান্দাকে আল্লাহ পাক দিনের আলোতে কখনো গুনাহ করতে দিবে না। রাতের আধারে আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, আর দিনে শয়তানের সঙ্গী হয়ে গুনাহ করবেন, আল্লাহ এই সুযোগ দিবেন না। তাহাজ্জুদ যারা পড়বেন, তাদেরকে আল্লাহ হেফাজত করবেন। গুনাহ যারা করবে শয়তানের সঙ্গী হয়ে, তাদের কপালে তাহাজ্জুদের সৌভাগ্য অর্জন হবে না। তাহাজ্জুদ হলো জান্নাতীদের আমল। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, তাহাজ্জুদ এমন একটা আমল, তাহাজ্জুদ এমন একটা গুণ, তাহাজ্জুদ এমন একটা আল্লাহ পাকের পছন্দনীয় আমল, যে আমলটা একমাত্র জান্নাতি লোক ছাড়া আর কেউ করতে পারে না। জান্নাতি লোকদের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন। তাদের একটা বৈশিষ্ট্য হলো, তারা রাতে তাহাজ্জুদ পড়বে।
আল্লাহ পাকের বান্দাদের বৈশিষ্ট্য হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পাক বলেন والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহর গোলাম যারা হবে, আল্লাহর বান্দা যারা, যাদেরকে আল্লাহ নিজের বান্দা বলে স্বীকৃতি দিয়েছেন, এরা আমার বান্দা। আমার বান্দার বৈশিষ্ট্য হলো এটা। এক এক দলের লোকের স্লোগান থাকে এক একটা, এক এক দলের এক একটা স্লোগান থাকে। স্লোগান দেয় না? এক এক দলের এক একটা স্লোগান। আল্লাহ পাক বলেন আমার দলের, আমার বান্দাদের একটা বৈশিষ্ট্য আমি বর্ণনা করতেছি। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার দলের লোক যারা হবে, আমার বান্দা যারা হবে, তারা রাতটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে করে সেজদা দিয়ে দিয়ে আমার রাতটাকে তারা অতিবাহিত করবে। সুবহানাল্লাহ। এই কাজটা যারা করবে, আল্লাহ বলেন ইবাদুর রহমান, তার রহমানের বান্দা। সুবহানাল্লাহ। রহমানের বান্দা যারা হবে তারা এভাবেই রাত কাটাবে তাহাজ্জুদের মাধ্যমে। আল্লাহ তাদেরকে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড় করিয়ে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের দলভুক্ত করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে শুনিয়ে গেছেন, জানিয়ে গেছেন, যারা রাতের আধারে নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ পাক কিছু বিশেষ পুরস্কার রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি গুরাফা। জান্নাতের মধ্যে একটা বালাখানা আছে। তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক একটা বালাখানা রেখেছেন। এমন একটা বালাখানা যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। কেমন বালাখানা? পুরাটা গ্লাস দিয়ে ফিটিং করা। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা কোন শপিং মহল যখন দেখি আমাদের চোখ জুড়িয়ে যায়। আল্লাহ পাক যে বালাখানা রেখেছেন কেমন হবে? মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা বালাখানা আল্লাহ তৈরি করেছেন যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। নবীজির এই বয়ান শুনে একজন গ্রাম্য সাহাবী তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, ওই বালাখানাটা আল্লাহ কার জন্য রেখেছেন? ও গো নবীজি, বালাখানাটা আল্লাহ কাকে দিবেন? লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীজি জবাব দেন লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। নবীজি জান্নাতের বর্ণনা দিচ্ছেন, বালাখানার বয়ান করতেছেন। গ্রামের একজন সাধারণ মানুষ সাহাবী তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বড় লোভ হচ্ছে, এমন একটা বালাখানার বয়ান আপনার মুখে শুনে আমার লোভ সামলাতে পারি নাই। ওগো নবীজি, এই বালাখানাটা আল্লাহ কাকে দান করবেন? আল্লাহর নবীজি বলেন, ও আমার সাহাবী, এই বালাখানাটি আল্লাহ পাক তার জন্য রেখেছেন যার জবান বড় সুন্দর, যিনি সুন্দর করে কথা বলেন, যিনি কথা বলার সময় মানুষকে আঘাত করেন না, যিনি মুখ দিয়ে কাউকে কষ্ট দেন না, যার জবান থেকে অন্য মানুষ নিরাপদ থাকে, যার জবান সুন্দর, ওই সুন্দর জবানওয়ালাকে আল্লাহ পাক এই জান্নাতটি দান করবেন। তারপরে রাসূল বলেন ওয়াদামাস সিয়াম, যারা নিয়মিত রোজা পালন করে রোজাদারকে আল্লাহ পাক এই জান্নাতের মালিক বানিয়ে দিবেন। তারপরে রাসূল বলেন ওয়া সাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, তারপরে ওই জান্নাতটা আল্লাহ ওই লোককে দান করবেন, ওই উম্মতকে দান করবেন যিনি মানুষ ঘুমানোর উপরে রাতের আধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, সিজদা দেন, আল্লাহর প্রশংসা করেন এবং মুনাজাতে আল্লাহর সামনে তিনি দুচোখ দিয়ে অশ্রু প্রবাহিত করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহর নবী বিশ্বনবী যখন মদিনায় আসলেন, সর্বপ্রথম যখন আমি রসুলকে দেখলাম, রসুলের চেহারা মুবারক দেখি আমার মনে হলো এটা মিথ্যাবাদীর চেহারা না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি ওই চেহারা দেখার পরে রসুলের জবান দিয়ে আমি যে বাক্যগুলো শুনেছি, এই বাক্যগুলো আমার দিলে ধাক্কা লেগেছে। আল্লাহর নবীজি বলেন, নাফসুস সালাম ওয়া তুইমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি রসুলের জবানে শুনেছি সালাম বিনিময় করো, সালাম প্রদান করো, মানুষদেরকে খাবার প্রদান করো, খাবার খানা খাওয়াও, মানুষদেরকে খাবার দাও, খাবার বিনিয়ে দাও। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, আর রাতের আধারে নামাজ পড়ো, মানুষ যখন ঘুমিয়ে যায়। রসুল বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, এই কাজ যারা করবা নিরাপদে শান্তিতে নিরাপত্তায় জান্নাতে প্রবেশ করবা। আমলটা কি? তাহাজ্জুদ, রাতের নামাজ। এই নামাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে সম্বোধন করে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওগো নবীজি, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করুন, অচিরেই আপনার রব আপনাকে প্রশংসিত মাকামে প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ আল্লাহ রসুলকে দান করবেন। রসুল তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য আল্লাহ বলেছেন, রসুলকে বলেন আপনাকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন। রসুলের কোন আদনা উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই উম্মতকে আল্লাহ পাক প্রশংসিত জিন্দেগি দান করবেন। রসুল আদায় করলে যদি মাকামে মাহমুদ লাভ করেন, রসুলের কোন উম্মত যদি আদায় করেন, সে কি প্রশংসিত মাকাম পাবে না? অবশ্যই পাবে। দুনিয়াতে আল্লাহ পাক তার জিন্দেগির দামি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ পাক বান্দার জিন্দেগিকে এমন ভাবে তৈরি করবেন, হেদায়েত ওয়ালা জিন্দেগি হয়ে যাবে, যেই জিন্দেগিটা হয়ে যাবে সাহাবীদের জিন্দেগির নমুনা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন সুবহানাল্লাহ ফাসাল্লা অতঃপর তাহাজ্জুদ আদায় করেন, ওয়া আইকাযা ইমরাতাহু, এবং তিনি তার স্ত্রীকেও জাগান উঠেন। আমি তাহাজ্জুদের জন্য তৈরি হয়েছি, স্ত্রীকে জাগতেছেন, ডাকতেছেন, নাড়া দিচ্ছেন, উঠেন, আপনিও উঠেন, তাহাজ্জুদের জন্য তৈরি হন। আল্লাহর নবীজি বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। নিজে তাহাজ্জুদের জন্য জেগেছেন, সাথে সাথে প্রিয়তমা স্ত্রীকেও ডাকতেছেন, উঠেন। তারপরে রসুল বলেন, স্ত্রী যদি উঠে নামাজ আদায় করলেন তো, যদি স্ত্রী ঘুম থেকে উঠতে পারেন নাই, উঠেন না, স্বামী স্ত্রীকে ঘুম থেকে উঠার জন্য তার চেহারার মধ্যে ঠান্ডা পানি ছিটিয়ে দেন। সুবহানাল্লাহ। স্ত্রীকে ঘুম থেকে জাগানো আল্লাহর কাছে দেখতে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। স্ত্রী ঘুম থেকে জাগেন নাই, রসুল বলেন স্বামী স্ত্রীর চেহারার মধ্যে পানি ছিটিয়ে দিচ্ছেন ঘুম থেকে জাগানোর জন্য। এমন কাজ যে স্বামী করবে, রসুল বলেন ওই স্বামীর জন্য আমার আল্লাহ রহমত বরাদ্দ করে রেখেছেন। তারপরে রসুল বলেন ওই মহিলার জন্য আল্লাহ পাক রহমত দান করবেন, ওই মহিলার জন্য আল্লাহ পাক বিশেষ রহমত বরাদ্দ করে রেখেছেন, যেই মহিলা নিজে ঘুম থেকে জাগে তাহাজ্জুদের জন্য এবং স্বামীকেও জাগায়, উভয়জন তাহাজ্জুদের নামাজ আদায় করেন। স্বামী যদি ঘুম থেকে জাগতে না চায়, স্ত্রী ও স্বামীর চেহারার মধ্যে পানি ছিটিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ একা পড়বো না, বউকে সঙ্গে নিয়ে পড়বো, স্ত্রীকে সাথে নিয়ে। জান্নাতে যেতে চাও একা একা না, জান্নাতে সাথে নিয়ে যাও। জান্নাতে আমাদের একা যেতে হবে না, পরিবার, আহাল, আপনজন তাদেরকেও সঙ্গে নিয়ে যেতে হবে। জান্নাতে একা একা যাওয়া যাবে না, তাদেরকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ জান্নাতের রাস্তা ধরব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তাহাজ্জুদের জন্য জাগলো,
ওয়া আইকাযা ইমরাআতাহু, এবং তার স্ত্রীকেও জাগালো তাহাজ্জুদের জন্য। ফাসাল্লায়া রাকাতাইনি জামিয়া, দুজন একসাথে 2 রাকাত নামাজ আদায় করলেন। কুতিবা মিনাজ যাকিরিনাল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী তাহাজ্জুদের জন্য জাগলেন, স্ত্রীকেও জাগালেন, দুজন একসাথে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক তাদের দুজনকে অধিক আল্লাহর জাকিরিনদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। যারা বেশি বেশি জিকির করে তাদের দলভুক্ত করেছেন। যারা বেশি বেশি আল্লাহর জিকির জাকিরিন, যারা জাকিরিনদের অন্তর্ভুক্ত করে নেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি তাহাজ্জুদের নিয়তে ঘুমিয়ে যায়, কিন্তু ফাগালাবাতহু আইনাহু হাত্তা আসবাহা, ঘুম এমন গালেব হয়েছে তার চোখের মধ্যে সকাল হয়ে গেছে, ফজরের রক্ত হয়ে গেছে, সে আর উঠতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুতিবা লাহু মা নাওয়া, সে যে নিয়ত করেছিল, যে নিয়ত করে সে ঘুমিয়েছিল, ওই নিয়তের যে ফলাফল, যে সওয়াব আল্লাহ পাক নিয়ত করার কারণে তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সে জাগতে পারে নাই, উঠতে পারে নাই, তারপরেও নিয়ত করে ঘুমিয়েছিল তাহাজ্জুদের জন্য জাগবেন, উঠতে পারেন নাই, ফজর হয়ে গেছে, রাসূল বলেন তার আমল নামায় আল্লাহ পাক তাহাজ্জুদের সওয়াব দেয়া দিবেন। সুবহানাল্লাহ। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং তার ঘুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকা হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? সে ঘুমালো, তাহাজ্জুদের নিয়ত করলো, জাগতে পারে নাই, তাহাজ্জুদে না জেগেও সওয়াব পেয়ে গেল, এবং ঘুমটাকে আল্লাহ পাক সাদাকা হিসাবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা বিআশরি আয়াতিন লাম ইয়াকতুব মিনাল গাফিলিন, গাফেলদের থেকে যদি বাঁচতে চাও, গাফেলদের খাতা থেকে যদি নাম কাটাতে চাও, গাফলতির জিন্দেগি থেকে যদি বাঁচতে চাও, রাতের নামাজে যদি 10টি আয়াত তেলাওয়াত করেন, আল্লাহ পাক আপনাকে গাফেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ামান কামা বিমিআতি আয়াতিন কুতিবা মিনাল কানিতিন, যে ব্যক্তি রাতের নামাজে 100 আয়াত তেলাওয়াত করলো, 100 আয়াত তেলাওয়াত করলো, কয়শো আয়াত? 100 আয়াত তেলাওয়াত করলো। 100 আয়াত তেলাওয়াতকারী রাতের নামাজে আল্লাহর রাসূল বলেন, কুতিবা মিনাল কানিতিন, আল্লাহ পাক তাকে কানিতিন, যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করে, দীর্ঘ সময় নিয়ে তাহাজ্জুদ আদায় করে, তাদের দলভুক্ত করে নেবেন। তারপর বিশ্বনবী বলেন, ওয়ামান কামা বিআলফি আয়া, যে ব্যক্তি রাতের নামাজে 1000 আয়াত তেলাওয়াত করে, কুতিবা মিনাল মুকান্থিরিন, আল্লাহ পাক তাকে মুকান্থিরিন, অধিক সওয়াব অর্জনকারীদের দলভুক্ত করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন, বলেন আমিন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমরা যদি আমল করতে পারি ঈমানের সহিত, আল্লাহ আমাদেরকে একটা পরিতৃপ্তিময় জীবন দান করবেন, যেই জীবনটা আমরা যাপন করতে পারবো। আর আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের উত্তম বদলা দান করবেন। ফরজ ইবাদত গুরুত্ব সহকারে আদায় করা এবং নফল ইবাদত খুঁজে খুঁজে তালাশ করে করে আদায় করা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। পাশাপাশি এখন যেহেতু শীতের মৌসুম শেষ হয়ে যাচ্ছে, সৌভাগ্যবান যারা, তারা কিন্তু মৌসুমকে হাতছাড়া করে না। শীত আসার সাথে সাথেই রাত্র লম্বা হয়ে যায়, দিন ছোট হয়ে যায়। নেককার বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের হিসাব থাকে ভিন্ন। তারা শীতকালে রাত লম্বা,
শেষ রাতে অনায়াসে জাগা যায়, ঘুম থেকে জেগে নামাজ আদায় করা যায়। শীতকালে দিন থাকে ছোট, খুব কষ্ট ছাড়াই নফল রোজা রাখা যায়। আমরা হাদিসের মধ্যে শুনেছি নফল রোজা যিনি রাখবেন ওনার জন্য আল্লাহ পাক এমন একটা জান্নাত রেখেছেন, বাহির থেকে ভিতর, ভিতর থেকে বাহির, গিয়া তো খালি নাচানাচি। সুবহানাল্লাহ, আনন্দের কোনো শেষ নাই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন। শীতের যে কয়েকটা দিন বাকি আছে ইনশাআল্লাহ আমরা মিস দিব না তাহাজ্জুদ, চেষ্টা করব আমরা রোজা রাখার। তবে এমন যাতে না হয় তাহাজ্জুদ পড়তে গিয়া ফজরের নামাজের খবর নাই, এমন মুসল্লি হইয়েন না জনাব, তো সব হারাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে সারা রাত তাহাজ্জুদ পড়ার চেয়ে ফজরের নামাজের জামাত অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ যেন আমাদেরকে নফল ইবাদতের আগে ফরজ ইবাদত গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন, এবং ফরজের ঘাটতি পূরণের জন্য নফল ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সারা সপ্তাহ খবর নাই, শুক্রবারে মসজিদে গিয়া সামনের কাতারও ঠেলাঠেলি, এমন যেন না হয়। 5 ওয়াক্তের নামাজের জামাতে শরীক হন, এমন যেন না হয়। সারা মাস খবর নাই, সারা বছর খবর নাই, ঈদের জামাতে সামনের কাতারও ঠেলাঠেলি, লাইলাতুল কদর, শবে কদর সামনে আইতাছে, কোন অবস্থা হবে জানি না। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে সামনের কাতারে তারা আর কোনো আর টাইম নাই, নতুন মুসল্লির এমন ঠেলাঠেলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, ঠেলাঠেলি না করে 5 ওয়াক্তের জামাতি হন, মসজিদকে আবাদ করেন, ফরজের পাশাপাশি নফল ইবাদতের যত্নশীল হন, গুরুত্ব সহকারে আদায় করেন। মা বোনরা বড় একটা গাফলতি করেন, মা বোনদের জন্য কোনো জামাত না, তারা ঘরে নামাজ আদায় করবেন, তারা যেন মসজিদের জামাতের অপেক্ষা না করেন, আজান হয়ে গেছে সাথে সাথে যেন মা বোনরা নামাজ আদায় করেন। মা বোনদের কাছ থেকে জামাত নামাজ ছুটে যায় গাফলতির কারণে, গল্প গুজবের কারণে, অলসতার কারণে, গাফলতির কারণে। গাফলতি এমন এক মারাত্মক রোগ, যেই রোগের কারণে মানুষ পথহারা হয়ে যায়।